তা কোথায় যাচ্ছ এত রাতে, তাও আবার একা একা? মানেটা কি? কোথায় যাচ্ছি মানে? লোকজন কি রাতের বেলা আসা যাওয়া করে না? আর একা একা মানেটা কি? সব সময় কি পরিবারের সঙ্গে যেতে হবে? একা কি কোথাও যাওয়া যাবে না? না না, রাগ করো কেন? সেটা বলছি না, এমনি একটু বলে ফেললাম মজা করে। যাকগে, আমার নাম রবি। তোমার নাম কি? আমার নাম সুজন। তা কোথায় গিয়েছিলে, আর এখন কোথায় যাবে? গিয়েছিলাম শিলিগুড়ি 1 বছর আগে কাজের জন্য, আর এখন যাচ্ছি বাড়িতে। বাড়ি আমার সোনাপুর। তা 1 বছরে বাড়ির ওইদিকে এত কিছু হয়ে গেল, তা কি জানো? লোকটাকে ট্রেনে ওঠার পর থেকেই দেখছি কি সব যে বলে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। তাই আমি আবারও ওকে বললাম, কি বলতে চাচ্ছেন? কিছু বুঝতে পারছি না। আপনি বেশ আজব লোক তো। আরে না, আসলে আমি বলতে চাচ্ছি 1 বছরে তো অনেক কিছু হয়ে থাকে। যদি কিছু হয়ে থাকে সেটা জানো কি না, সেটাই জিজ্ঞাসা করছি। তা মশাই, আমার বাড়ির ওইদিকে কি হবে সেটা আমি না জানলে আপনি জানবেন নাকি? এটা বলার পর দেখলাম লোকটা চুপচাপ আছে। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ এক মনে জানালার দিকে দেখে দেখে যেতে থাকলাম। কিছুক্ষণ পর লোকটা আবার কিছু একটা বলে উঠল। সাবধান, সাবধানে থেকো কিন্তু এখন একটু। কি বলছো? কেন সাবধান হব? কি হয়েছে? সামনে স্টেশন আসছে, সেটা একদমই ভালো না। এই স্টেশনে অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে। এটা শুনে আমি কিছুক্ষণ চুপচাপ থাকলাম। এরপর বলে উঠলাম, কিসের ভয়? কি হয়েছে সামনে স্টেশনে? সেই রকম কিছু না, তবে অনেক দুর্ঘটনা ঘটেছে, যার কারণে ভূতের একটু তাণ্ডব ওই রেল স্টেশনে। এসব কোনো কিছু হয় না, সব ভুল ধারণা। আর হলে দেখা যাবে, আমি এত ভয় পাই না। এরপর ট্রেনটি মনে হয় একটি টানেলের ভেতর দিয়ে যাওয়া শুরু করলো, যার কারণে একটু অন্ধকার হয়ে যায়। হঠাৎ দেখতে পাই সামনে থাকা লোকটি নেই। এদিক ওদিক দেখতে আবার দেখি হঠাৎ লোকটি আমার সামনে। একটু লক্ষ্য করে দেখলাম লোকটি একটু অন্যরকম দেখতে লাগছে। কি ব্যাপার, ভয় লাগছে বুঝি? স্টেশন আসতে চলেছে, এখন তো ভয় আরো বেশি পাবে। টানেল শেষ হলো, এখন অন্ধকারও নেই। তবে সন্ধ্যা নেমে আসছে, একটু পর এমনিতেও অন্ধকার হয়ে যাবে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। লোকটি অনেক কিছু বলে, কিন্তু আমি তার কথায় পাত্তা দিই না। দেখতে দেখতে অন্ধকার হয়ে যায়। কি মশাই, তৈরি আছেন তো? এসে গেছে সেই ভূতের তাণ্ডব করা রেল স্টেশন। এরপর দেখলাম সেই স্টেশনটি আসলো। স্টেশনটি আসতেই কেমন জানি সবাই চুপচাপ হয়ে গেল। হঠাৎ দেখি আবার সেই লোকটি আমার সামনে থেকে কোথায় জানি উধাও হয়ে গেছে। কিছুটা এগোতেই জানলা দিয়ে দেখতে পাই সেই লোকটি বাইরে দাঁড়িয়ে আছে। এখন একটু আমার অন্যরকম লাগলো। এদিক ওদিক তাকাতেই হঠাৎ কি জানি একটা জানলার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে গেল। আমি একটু ভয় পেয়ে চমকে উঠলাম। তখন আমি দেখতে পাই, যেটা দেখে আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়, সেই লোকটি, হ্যাঁ সেই লোকটি আবারও আমার সামনে একইভাবে বসে আছে। এটা কি করে সম্ভব? আমি তখন তাকে ভয়ে ভয়ে বলে উঠলাম, কি মশাই, আপনি কি বলুন তো? এই দেখি ভেতরে, এই দেখি কোথায় জানি হারিয়ে যান, আবার কখনো দেখি বাইরে দাঁড়িয়ে আছেন। কি করে সম্ভব এটা? সবই সম্ভব। যখন লোক ভয় পায় তখন তারা আজে বাজে ভুলভাল জিনিস দেখে বেড়ায়। এটা শুনে একটু ভাবলাম, হয়তো সব ভুল দেখেছি। আমি এরপর দেখলাম পরের স্টেশনে আবার গিয়ে ট্রেনটি থামলো। যাকগে, আমার স্টেশন চলে এসেছে। এখন আমি যাই। যদি বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে কোনো না কোনো দিন দেখা হবে। লোকটি বেশ আজব। যে কোনো লোক বলে যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, কিন্তু লোকটি উল্টো আমাকে বলে যদি আমি বেঁচে থাকি তাহলে নাকি দেখা হবে।
এসব ভাবতে ভাবতে একটু ঘুমিয়ে পড়ি। এরপর 2টো 3টে এভাবে রেল স্টেশন পার হতে থাকে। অবশেষে আসে আমার বাড়ির সামনের রেল স্টেশন, যেখানে আমি নামবো। রাত তখন মোটামুটি 11:30। কোথায় যাবেন বাবু? এই তো সোনাপুর। ও কথা তো আমি যাই না, আপনি বরং অন্য রিক্সা দেখে নিন। কি আজব, ও রাস্তায় যায় না মানে কি? যেখানে বলবো সেখানে যাবে, এটাই তো তাদের কাজ। যাকগে, বেশি কথা না বাড়িয়ে আমি অন্য রিক্সা খুঁজতে থাকি, কিন্তু আর কোনো রিক্সা নেই। এতটা রাত হলো, এতটা পথ কি করে যাই? এখন কোনো বুদ্ধি না পেয়ে আমি হাঁটতে শুরু করি। আগে জানলে এর পরের ট্রেনটা ধরতাম, সেটা ভোর 4টায় আমাকে নামাতো। তারপর না হয় 1-2 ঘন্টা স্টেশনে কাটিয়ে যেতে পারতাম। কিছুটা দূর যেতেই মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে, কিন্তু পিছনে কাউকে দেখতে পাচ্ছি না। এসব ভাবতে ভাবতে আরও কিছুটা যেতেই হঠাৎ দেখতে পাই সামনের গাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে। এখন সত্যি আমি একটু ভয় পাই, কিন্তু কোনো রাস্তা না থাকায় আমাকে সেই গাছের তলা দিয়েই যেতে হবে। তাই আমি ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে থাকি। সামনে গিয়ে দেখতে পাই, যেটা দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। এটা কি করে সম্ভব? আমি দেখতে পাই এটা অন্য কেউ নয়, এটা সেই ট্রেনে থাকা লোকটি। এ কি, আপনি এখানে? আর কেনই বা এখানে? আর এটা কি করে সম্ভব? আপনি তো 4 থেকে 5টা স্টেশন আগে নেমেছেন। আমি এখানে কারণ যাতে তুমি ভয় না পাও রাতে। আমার জন্য কোনো কিছুই অসম্ভব না। চলো, তোমাকে এই বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসি। এরপর বেশি কথা না বলে আমি চুপচাপ যেতে থাকি। লোকটি আমার সঙ্গে সঙ্গে যেতে থাকে। আমি শুধু এটাই ভাবি, কি করে লোকটি এত তাড়াতাড়ি এখান অবধি পৌঁছালো, আর সে কিভাবেই বা জানে আমার বাড়ির রাস্তা কোনটা। ভাবতে ভাবতে হঠাৎ কেন জানি না মনে হলো আমার হাতটা বেশ জ্বালা করছে। হাতটার দিকে তাকিয়ে দেখে আমি চমকে উঠলাম। দেখতে পেলাম আমার হাত দিয়ে রক্ত পড়ছে। আর লোকটির মুখের দিকে তাকিয়ে যেটা দেখলাম, সেটা দেখার পর আমার আর কিছু বুঝতে বাকি রইল না। লোকটির মুখ দিয়ে রক্ত পড়ছে, সে দেখতে একদম বিকট একটা রূপ। আসলে লোকটি একটি ভূত। আমাকে খাবে বলে আমার পিছনে পিছনে এত দূর আসে, আর এখন আমার হাতটি সেই খাচ্ছে। এরপর কোনো কিছু না ভেবে সেখান থেকে আমি দৌড় লাগাই, জঙ্গলের মধ্যে গিয়ে লুকোই। আর দেখতে পাই সেই ভূতটি এদিক ওদিক আমাকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ পেছন থেকে একটি ডাক আসে, সুজন। এ কি সুজন, এত রাত এখানে কি করছো? লুকিয়ে কেন আছো? কি ব্যাপার? গিয়ে হলো আমাদের গ্রামের মাস্টার মশাই, যার কাছে আমিও পড়াশোনা করেছিলাম। মাস্টার মশাইকে দেখে একটু সাহস পাই। এরপর মাস্টার মশাইয়ের সঙ্গেই বাড়ির দিকে যেতে থাকি। তা সুজন, বাইরে কাজ করছো, খুব ভালো। কাজ কিরকম চলছে তোমার? হ্যাঁ মাস্টার বাবু, খুব ভালো চলছে। এসব কথা বলতে বলতে আমার বাড়ি এসে যায়। আমি বাড়িতে যাই। মাস্টার মশাইকেও বলেছিলাম, কিন্তু তিনি বলল রাত্রি হয়ে গেছে, কাল আসবো। এত সময় লাগলো রে খোকা? আমি তো বসে বসে চিন্তা করছি যে এতটা রাত হলো এখনো কেন বাড়ি আসলো না। ও অনেক কথা, পরে বলবো। বিপদ তো আর বলে আসে না। বিপদ? কিসের বিপদ? ও কিছু না, বললাম তো। ওসব শুনে তোমার কোনো কাজ নেই। তুই বলবি? বল তাড়াতাড়ি বল বলছি। এরপর আমি আমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কিছু মাকে বলি। শোনার পর মা চুপ হয়ে যায়। আমি বুঝতে পারি, তাই মাকে বলে উঠি, জন্যই বলতে চাচ্ছিলাম না। আমি জানি ভূতের কথা শুনলে তুমি ভয় পাও। ভূতের ভয় না রে খোকা, মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ভয় পাচ্ছি। কি? মাস্টার মশাইয়ের কথা শুনে এতে ভয় পাবার কি আছে? আছে, কারণ তুই যে মাস্টার মশাইয়ের কথা বলছিস, সে মাস্টার মশাই তো 6 মাস আগেই মারা গিয়েছে।
এসব কথা শুনে আমার মাথা পুরোপুরি ঘুরে যায়। কি শুনছি আমি? তাহলে মাস্টার মশাই ভূতের কাছ থেকে বাঁচানোর জন্য আমার সঙ্গে আসলো, কিন্তু সে মাস্টার মশাই তো নিজেও একজন ভূত। খোকা, ওই দেখ। মা চিৎকার করে ওঠে। সেটা শুনে আমি মার ইশারা করায় জানালার দিকে তাকিয়ে দেখতে পাই মাস্টার মশাইয়ের ভূত দাঁড়িয়ে। মাস্টার মশাইয়ের ভূত এখানে কেন দাঁড়িয়ে? তাহলে কি মাস্টার মশাই আমাকে নিতে এসেছে?